এই বছরের প্রথম পাকা আম আসলো আজকে আমার বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের ভালোবাসার হাজেরা। কেমন আছেন? আমি নিজেকে আপনাদের একটা ভালোবাসার মানুষ মনে করি। কে কি মনে করেন জানি না, কিন্তু নিজেকে আপনাদের একটা ভালোবাসার মানুষ মনে করি। আমার ছোট ছেলের জন্য ওর বাবা কিছু ফ্রোজেন আইটেম নিয়ে এসেছে ওর টিফিনের জন্য। আজকে আমি ওকে চিকেন মিটবল ভেজে দিয়েছি। আর দেখেন আমার বাসায় কিন্তু আচারের প্রস্তুতি চলছে। আজকে আমি কিন্তু বোম্বাই মরিচের আচারটা বানিয়েছি। এত মজা হয়েছে, ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি বোম্বাই মরিচগুলো। এই মরিচগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আচারের মধ্যে দেওয়ার পরে তো আর ছোট করে বা ভেঙে খাওয়া যাবে না, তাই আগে থেকে একটু ছোট ছোট করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে আমি রান্না করব আমার সবচেয়ে পছন্দের একটা সবজি, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আর বাচ্চাদের জন্য কিন্তু আমি মুরগি রান্না করব। আমি এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। ডাঁটা সবজিটা একটু ঠান্ডা জাতীয় একটা সবজি। এই সবজিটাতে কিন্তু ঝালের পরিমাণটা কম দিতে হয়। একটু ঝাল কমে, মশলা কমে খেলে কিন্তু ডাঁটাটা ভালো লাগে। আমিও আজকে এভাবে রান্না করছি। কোন কোন আপুরা আমার মতো ডাঁটা পছন্দ করেন ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। মশলাটা যেন নিচে লেগে না যায় সেই জন্য আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তাড়াহুড়ো করে পানি একটু বেশি দিয়েছি। যাক, সমস্যা নেই, পানিটা আমি চুলা বাড়িয়ে একটু ভালোভাবে কমিয়ে নিচ্ছি। একদম যখন মশলার উপর তেল ভেসে আসবে ঠিক তখনই আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা কেন জানি স্কিপ হয়ে গেছে, বুঝতে পারলাম না। যাক, এখন রান্না করে নিচ্ছি। আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম এই পর্যায়ে। ভালোভাবে নেড়ে ঝেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা কে কে বোম্বাই মরিচের আচার দিয়েছেন এবার আমাকে একটু জানাবেন। কিন্তু আমি অনেক দিন পর আজকে বোম্বাই মরিচের আচার দিয়েছি, সাথে অনেকগুলা রসুন আর 30টা মরিচ দিয়ে আমি আজকের আচারটা বানিয়েছি। চিন্তা করি খাওয়ার পরে কি অবস্থা হবে আমার, তবে আমি অল্প একটু করে খাবো। আর এই আচারটা আমি আমার আত্মীয় স্বজনকে একটু একটু করে দিব, কারণ আচার বানালে কিন্তু একা খাওয়া যায় না, সবাইকে একটু একটু দিতে হয়। সবাই কিন্তু আচারটা বেশি পছন্দ করে। এখন আমি এদিকে মুরগির মাংসটা কষিয়ে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংস বলেন সবজি বলেন, যত ভালো কষাবেন তত টেস্ট ভালো আসবে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি আবার ভাই আলু না হলে আমার কাছে ভালোই লাগে না, তাই আমি আলু দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে মাংসের সাথে আলুটাও আমি কষিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, যদি মন থেকে ভালোবাসেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ছোট্ট একটা কমেন্টস করে যাবেন। আমি আপনাদের সেই কমেন্টস ধরে ইউটিউবের নিয়ম মেনে আমিও আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। আমরা একে অপরের পাশে থেকে সবাই সবাইকে ভালোবাসা দেব। হয়তো ভিডিও দেওয়ার পরপরই সবার ভিডিও দেখা যায় না, সময়েরও তো একটা ব্যাপার আছে। আমি ঠিকই আপনাদের সবার ভিডিও হয়তো দুভাগ করেও আমি হলেও আপনাদের ভিডিওটা দেখি, যদি আপনারা হয়তো বিশ্বাস করেন তাহলে। আর বিশ্বাস না করলে ভাই কিছু করার নাই, নিজে থেকেই বলছি। আর এই যে দেখেন আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ডাঁটা সবজি। এই ডাঁটা সবজিটা এত মজা হয়েছে, আমি তো খেয়ে ফিদা হয়ে গেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক বক শোনার জন্য, অনেক সময় দিয়েছেন আমাকে। আল্লাহ হাফিজ।